হ্যালো বন্ধুরা, শুভ বিকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা দেখো, আমি এই ছাদের থেকে শুরু করছি। তো এই জলগুলো এত সুন্দর ঠান্ডা, আর কী যে ভালো লাগছে, ওই জন্য পা ভিজিয়ে আমি বসে আছি একদম মাঝখানে একটা টুল নিয়ে। তো এইদিকে আমি কিন্তু পুরো একদম জলের মধ্যে বসে গেছি। দেখো, ফোনটা যদি হাত ফসকে যায় তো গেল। মানে কিছু কথা বলবো কি বলো তো, মানে কমেন্টে রিপ্লাই দিতে গেলে না, এদিকে তো মানুষ পড়ছে, আর সন্ধ্যের পরে সব ঝাম্পি মাম্পি এক জায়গায় হলে আর সেভাবে আর ভিডিওর কমেন্ট করা হয় না। ওই জন্য ভাবলাম যে সিঁড়িতে বসতে, সিঁড়িতে তো এমনি প্যান্ট ওইসব ভিজানো, তো এখানে টুল নিয়ে এসেছি। এখন হলো সাবধানে ফোনটাকে ধরতে হবে, তাহলে আর কোনো অসুবিধা নেই। তো জলটা একদম পুরো ঠান্ডা এখন, কারণ যেহেতু বেলা পড়ে গেছে ওই জন্য আর কি। সত্যি সত্যি মেঘ করেছে কিন্তু খুব। একটা কাজ করি, রিস্ক নিয়ে লাভ নেই। আমি না, ফোনটা পড়ে গেলে গেল, তার থেকে কাকাদের ছাদে যাই, যেহেতু কেউ নেই। তো এইখানে বসেই কাজ দেবে, আগে পার হই, পড়ে গেলে গল্প আছে। তো জলের মধ্যে বসে ভিডিও করাটা খুব ভুল সিদ্ধান্ত হয়ে যেত, কারণ এই ফোনটা কোলের মধ্যে রেখে দিয়েছি। এবার বারবার করে, যেহেতু কভার লাগানো, তো এবার আমি যখন এরকম করে করবো বাঁ হাত দিয়ে, তো মানে কমেন্টগুলো যখন পড়ে বলবো তখন খুব সমস্যায় পড়ে যাব। ওই জন্য ভাবলাম যে না, এই ছাদে আসি। একবার ভেবেছিলাম এই ছাদে আসি, তারপর ভাবলাম যে না, দেখি কি করা যায়, কিন্তু খুব রিস্ক হয়ে যাবে। তো যাই হোক, ব্রেন মাথা খারাপ পুরো অবস্থা দেখতে পাচ্ছি। মানে আমার মতো পাগল কেউ আছে? জলের মধ্যে বসে ভিডিও করছি। তো যাই হোক, চলো এখন মেন যেটার জন্য মানে এ করছি, ভালো মন্দ মিশিয়ে কমেন্টে রিপ্লাই দেবো। যেগুলো আমি মানে কমেন্টে মানে SMS করে, যেটা মানে হয় না অনেক অনেক সময়, ঠিক আছে, এক কথায় বলে না, সেই এক কথায় মুড়ো দেওয়া যায় না, সেটা ব্যাপার। তো চলো আমি আগে তোমাদেরকে শোনাবো, আর তারপরে আমি রিপ্লাই দেবো। তো এদিকে ফার্স্ট যে দিদিভাইয়ের কমেন্টটা পড়ছি, মানে যতটা আমি দেখি রেগুলার ভিডিও চালে দিদিভাই প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে। তো দিদিভাইয়ের নাম হচ্ছে শিখা দাশগুপ্তা। তো দিদিভাই কমেন্ট করেছে, পুরো কমেন্টটা পড়তে গেলে না অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে, আমি শর্ট করেই পড়ছি। বলছে যে প্রত্যেকটা গিফট বিউটিফুল হয়েছে, সব টি শার্টগুলো ফ্যান্টাস্টিক হয়েছে। আমার একটা সাজেশন, মানে দিদি একটা কিছু বলতে সাজেশান দিল আর কি, যেটা যে তোমার কাকিমারা খুব খেটেছেন, মানু তো অনেক গিফট পেয়েছে, বাপের বাড়ির বাচ্চাগুলোকে একটা করে গিফট দিলে ভালো লাগবে। সত্যি কথা বলতে অলরেডি আমাদের চিন্তাভাবনা, যখন আমরা ফার্স্ট দেখেছিলাম তখনই ঠিক করে নিয়েছি যে এত জিনিসপত্র রাখবো না। আমি তো এতদিন ধরে ভিডিও করিনি বলে, সে যেভাবে দেখেছিলাম একবার সেইভাবে রাখা ছিল আমার। তো ফার্স্ট মানুষ পাওয়ার মধ্যে তো ওর টি শার্টগুলো, মানে ওগুলো তো আর অন্য কারো হবে না। এবার যার হয়েছে, আমি একজন, আমার বড় মাসির নাতি এসেছিলো, ওকে একটা দিয়ে দিয়েছি, ওর গায়ের সাইজে হয়েছিলো বলে ওকে একটা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আর যা আছে বাদ বাকি, এবার এগুলো সব রং পেন্সিল, বোর্ড পেন্সিল যা যা আছে এগুলো সব দিয়ে দেবো, মানে মানুষ কিছু রেখে দিয়ে বাকিটা দিয়ে দেবো। ওটা চিন্তাভাবনা আছে, ওই জন্য সেভাবে বাইরে ওগুলো রেখেছি। আর এদিকে ওই যে কাপ, মানে ভালো কাপগুলো ব্যবহার করার কথা বলা হয়েছে। তো কাপ ব্যবহার বলতে কী বলতো, ওই সবাই যখন কেউ যাবে তখন ছাড়া তো আমি এমনি আমার মগলে হয়ে যাই। চাটা খেলে শীতের সময় মগ দিয়েই চা খাই। আর সব থেকে যেটা মেন যেটা দিয়েছি, আমার ঠাম্মাই, যে ঠাম্মা বসে আছে, ঠাম্মা একটা শাড়ি দিয়েছিলাম আমি, আর অনেককে অনেক কিছু দিয়েছি। তো বেকার আমি যখন ভিডিও দেখাইনি, ভিডিওতে আমি আর বলবো না কাকে কি দিয়েছি না দিয়েছি, ওটা আমার মধ্যেই থাক। মানুষ জন্মদিন উপলক্ষে আমি প্রায় 4-5 জনকে কিছু দিয়েছি, ঠিক আছে, সবার হয়ে উঠতে পারিনি, তো যাকে যাকে পেরেছে তাকে তাকে দিয়েছি। তো শুধু ঠাম্মির কথাটা বললাম, যেহেতু ঠাম্মি ওখানে বসে আছে তাই। তো এদিকে ওই দিদিভাই আর একটা কমেন্ট শর্ট শর্ট করে বলছি, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে এত কমেন্ট পড়তে গেলে। আর অবশ্যই আরেকটা কথা বলি, তোমরা কমেন্ট করো, আমি চেষ্টা করবো এরকম ভিডিও করে রিপ্লাই দেওয়ার জন্য। সবসময় না SMS করে কমেন্ট করলে ঠিক যেন মনে প্রাণ থাকে না ওই কমেন্টের, যেটা মনে হয় যেন মন খুলে যদি একটু কথা বলতে পারতাম সামনে থেকে, কি এরকম একটা ব্যাপার আমার মনে হয়, ঠিক ঠিক যেন নিজের নিজের ফিল মতো হয় না। তো ওই জন্যই ভিডিওটা করা আমার। তো যাই, একটা দিদিভাইয়ের কমেন্ট আমি রিপ্লাই দিচ্ছি, বলছে কিছু মনে করো না, ওই শিখা দাশগুপ্ত দিদিভাইয়েরই কমেন্ট, কিছু মনে করো না সঙ্গীতা, বাবার বাড়িতে কাজ তো আছেই, কিন্তু নিজের বাড়িটাও দেখতে হবে সাথে সাথে, তাই না? বাবার বাড়িতে অনেক দিনের কাজ, অনেক সময় লাগবে, তাই দুই বাড়িতেই সামঞ্জস্য রেখে চলতে হবে, তাহলে তোমার কাজটাও সহজ হবে। তোমার ভিডিওর রেগুলার ভিউয়ার্স বলে বললাম। তো সত্যি কথা দিদিভাই, এটাই হলো কথা। বাবা বাড়ির কাজ তো এখন সবে 100%-এর মধ্যে 40% হয়েছে, আর এখন পুরো
বাকি, সে তো আগের দিন ভিডিওতে আমি বলেছি, আর সে কথাটা বললাম না। আর আমার বাড়ির যদি কথা বলো, আমি সত্যি কথা বলতে ঠাকুরের কৃপায় আর তোমাদের আশীর্বাদে আমি অনেক দূর এগিয়ে আসতে পেরেছি। কারণ আমার যখন বিয়ে হয়েছে তখন তো নিচের 2টো ঘর, একটা রান্নাঘরই আছে, আর সামনে একটুখানি বারান্দা। তারপরে নিজের কাজে ঢোকার পরে ওই মানে আমার কিছু মানুষ বাবা কিছু দিয়ে আমরা উপরের ঘরটা করলাম। উপরের ঘরটা করে ঘরটা ফাঁকা পড়েই থাকতো, তো ভাবতাম যে কবে ঘরটাকে সম্পূর্ণ পরিপূর্ণ করবো, মানে একটা খাট না হলে হয় না, শোকেস না হলে হয় না, তো সেটাও হয়েছে। তারপরে দেখা যাচ্ছে, মানে বলতে নেই কথাগুলো, তাও বলছি, তার মাঝখানে দেখা যাচ্ছে অতসীর বিয়ে হলো। যেহেতু সে একমাত্র ভাগ্নি, তার একটা খরচের ব্যাপার আছে, সেটা তো তোমরা দেখেছো ভিডিওতে, ঠিক আছে। ছোটো থেকে সে এখানে মানুষ হয়েছিল। তার পরপরই দেখা যাচ্ছে তোমার আর কি ওই শোকেসের খাটটা নিলাম। কারণ সত্যি কথা বলতে দেখো, এখানে এটা বলতে লজ্জা নেই, আমি যেটা বাইরে রেগুলার যেটা রেজিস্ট্রি যেটা কাজে যাই না, তোমাদের সাথে শেয়ার করছি, কাজে যাই না, তো সেটা আর কি যেটা ওই টাকাটা আমি রেগুলারই পাই, মানে ধরো আজকে গেলে আমাকে আজকেই দিয়ে দেয়। এবার ওই টাকাটা আমি মানে বড্ড এই খাওয়া দাওয়া এখানে ওখানে খরচ করে ফেলতাম। মা বললো যে ওসব করিস না, ওটা আলাদা করে রাখ। তো এখানে একটা কি সিস্টেম ছিল, সেইখানে আমি রেখেছিলাম। তো সেই টাকাটা ওই অতসীর বিয়ের 2 দিন কি 3 দিন আগে এরকম উঠেছিল। তো ভেবেছিলাম টাকাটা থাক, নিচের ঘরটা ঠিক করব, তখন এ করবো খুনি, আমার তখন কাজে লাগাবো। তো দেখলাম ওই টাকাটা না এদিকে জল গরম হবে, না ওই দিকে জল গরম হবে। তো সেই ভেবে সেই চিন্তাভাবনা করে তোমার আর কি ঘরের ওই শোকেস আর তোমার খাটটা নিয়ে নিয়েছিলাম। তো আস্তে আস্তে চেষ্টা করছি মানে সব কিছু গুছিয়ে নেওয়ার, কিন্তু সেই সব কিছু করতে গেলে তো সেই নোট লাগে না, আর মেন উপার্জন করতে হবে, তারপরে তো ঘরে আসবে সেসব। আর একটা ইচ্ছে ছিল যেটা ফ্রিজ, তো সেটা তো কাকিমা দিয়েছে, সেটা তো আমি জানতামই না যে কাকিমা ফ্রিজ দেবে। তো এটা আমার খুব একটা কাজের, তোমরা অনেকে কমেন্ট করো, খুব বলেছো, আর আমিও ভেবে নিয়েছিলাম যে এবার যদি কিছু নিয়ে ফ্রিজ নেবো আর। তো এই বলতে ঠাকুরের দয়ায় আর তোমাদের আশীর্বাদে আমি অনেকটাই এগিয়ে এসেছি, আরও হবে। আর এইখানে আমি একটু আছি বলতে, যেহেতু মানুষ গরমের ছুটি, এইবারে ওকে সকালে এখানে পড়া থাকে, এবার হয় আমি বাড়ি থাকতে গেলে ওকে সকালবেলা আমার ছুটি করিয়ে ও বাড়ি রেখে দিতে হবে। এবার সারাদিন খুব জ্বালাতন করবে, এবার এখানে থাকলেও তো ঘুরে ফিরে, তখন বাড়ির মধ্যে তো ওর শরীর, আর এত গরম আমাদের বাড়ির মধ্যে, তখন শুধু বলবো এখানে আসি ওখানে আসি, যাওয়া আসা করার থেকে সেই তো আমি এসেছি মাদের ঘরের জন্য। ওই জন্য এই গরমটুকু একটুখানি পার হলে তারপরে বাড়ির দিকে যাব। আর আরও একটা কারণ হলো গ্যাস নেই, যে গ্যাসটা তুলেছিলাম মানুষ জন্মদিনে সেটা লাগিয়ে দিয়েছি, ওই জন্য। আর অল্প কিছু, তারপর তো সঙ্গে সঙ্গে বুক করেছিলাম, আর অল্প কিছু আছে, সেটা হলো মারও গ্যাস ফুরিয়ে গেছে বলে মার এখানে নিয়ে এসেছিলাম। তো সেটা না, গ্যাস বুক করেছি, তা এখনও পর্যন্ত আসেনি। তো সেটা না ফুরালে না পাচ্ছি বাড়ি যেতে, না পাচ্ছি কোনো কিছু করতে। তো এখন আপাতত আছি, এখন ঠিক সময় হলে যাব। এখন আছি, এরপরে ভাইদের বিয়ে হয়ে যাবে, তখন কি আর অত ঘন ঘন আসবো, তারা সংসার করবে, আর তখন আমারও ভালো লাগবে না। মানুষটা বড় হয়ে গেলে তখন ব্যাস মা ছেলে কাটিয়ে দিতে পারবো, ঠিক। তো একটা তো সময় আছে, দেখবা সব কিছু এখন দেখো না, আমাদের এখন খুব লাল গোলাপি হলুদ সব রকমের শাড়ি পরা যায়, মানে গলা চাপা হার পরা যায়, ঠিক আছে, কিন্তু বয়সের সাথে সাথে না সেগুলো না ফিকে হয়ে যায়। তা সেরকম বাপের বাড়ির একটা বিয়ে থাকে, আদল থাকে, মানে একটা সময়ের পর না তখন আর অত ভালো লাগে না। এবার হয়তো অনেকে কমেন্ট করে বলবে যে ও ভাই বউ কি এই ঝামেলা অশান্তি, দেখো সেটা হলো সময় বলবে কি হবে না হবে, তো কথায় আমি যাচ্ছি না, জাস্ট নিজের মনের কথাটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই হলো দিদিভাইয়ের কমেন্টের রিপ্লাই দিলাম, অনেক বড় হয়ে গেছে বলতে বলতে। তো এদিকে আরেকটা দিদিভাইয়ের কমেন্ট পড়ছি, সেটা হলো ছাদের যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে দিদিভাই কমেন্ট করেছে জয়শ্রী বোস। দিদিভাই বলছে যে যখন ফার্স্ট ছাদ উঠলো খুব ছোট ছিলাম, তোমাদের বাড়ির মতো মজা হয়েছিল, দিদি জামাইবাবুরা ও রিলেটিভরা ইনভাইট ছিল, খুব মজা করেছিলাম, কিন্তু তখন ছাদ ঢালাই রাতে হতো, মিস্ত্রিদের সবার ফার্স্ট বরযাত্রীদের মতো খেতে দেওয়া হতো, আর এখন কিছু বোঝা যায় না। সত্যি কথা, এটা আমিও দেখেছি। এই যে দেখো, দেখায় তোমাদের, এই যে এই বাড়িটা, ওটা হলো একটা কাকাদের বাড়ি, মানে দাদুদের বাড়ি। যখন যখন ছাদ হয় তখন পুরো গ্রামের লোকে সবাই খাবিয়েছে। আমার তখন মনে আমার বিয়ে হয়নি, না বিয়ে হয়েছিল 1-2 বছর মতো হয়েছে আর কি। তো সবাই নিমন্ত্রণ করেছিল। আর এখন কী বলতো, মিস্ত্রিদের যদি বলা হয় তো সে খাওয়ার ঝামেলায় যাব না, তাড়াতাড়ি করে ছাদটা দেওয়া নিয়ে ব্যস্ত। আমাদেরকে তো বলেই দিয়েছে যে ওসব খাওয়ার ঝামেলায় যাব না, আমরা যখন ঘরে উঠবো, মানে পুজোটা করে নেওয়ার পরে একদিন মাছ মাংস করে, পুজো হয়ে যাওয়ার পরে একদিন সময় করে যে কজন মিস্ত্রি প্রথম থেকে কাজ করেছে তাদেরকে
আর কি নিমন্ত্রণ করে খাওয়ার কথা বলা, ওরা নিজেরা বলেছেন, আমাদের বলাও আছে। তো সে এখন দেখা যাক কবে হয়। যাই হোক, হ্যাঁ রাতে হয় আমাদের, এখনও রাতে ছাদতলায় হয়। আমাদেরও বলছিল করবে, যেহেতু আমাদের আবার ওই দিনটা লাস্ট দিন ছিল বলে ওই জন্য রিস্ক নেয়নি, দিনের বেলায় করা হয়েছে। আর সত্যি কথা বলতে হ্যাঁ, ছাদ দেওয়ার যেমন একটা অনুষ্ঠানের যেমন আনন্দ হয়, ছাদের ব্যাপারটা একটা আনন্দ হয়। আর ওটা যাদের সত্যি কথা বলতে যারা ফার্স্ট যখন ছাদ দেয় তাদের সত্যি একটা অন্যরকম অনুভূতি একটা। আমার ওই যে আগে একটা ভিডিওতে কমেন্ট করেছিলাম, যে কমেন্ট করেছিল কে আমার ঠিক মনে নেই, তা বলছি যে বাপের বাড়িতে যেটা হচ্ছে শ্বশুরবাড়িতে ওটা হচ্ছে, ওটা কি আনন্দ না, খুশি না? অবশ্যই এখানেও আমি হাতে করে করছি, ওখানেও আমি হাতে করে করছি, সব কিছুতেই আমি খুশি। কিন্তু এটা যেন একটা আলাদাই আনন্দ, মানে ছোটো থেকে একটা আশা ছিল, সেটা এত বছর পরে পূর্ণ হচ্ছে, এটাই আর কি ছিল ব্যাপার। তো যাই হোক, চলো আর একটা কমেন্ট পড়ে নিই। আর একটা বলছে যে বৈশালী গুপ্তা, খুব ভালো হলো, তোমরা অনেক কষ্ট করেছো, আজ তোমাদের স্বপ্ন সত্যি হলো। তোমাদের পরিবারটা ভীষণ ভালো, একটা পরিবার একসাথে থাকার আনন্দটাই আলাদা। খুব ভালো থেকো তুমিও, তোমরাও, বাড়ির সবাই। তোমরাও সবাই খুব ভালো থেকো। আমি এর আগে অলরেডি রিপ্লাই দিয়েছি, তাও ভিডিওতে একবার নাম নিলাম, ঠিক আছে? তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, না নিলে হয়? আচ্ছা, একটা দিদিভাই কমেন্ট করেছে, মঞ্জু সরকার, খুব ভালো লাগলো, তোমাদের ছাদ ঢালাই হয়ে গেল, আমাদের মিষ্টিটা পাওনা রইলো, পাঠিয়ে দিবে, খুব ভালো থেকো, আনন্দ থেকো। অবশ্যই মিষ্টি পাঠিয়ে দেবো, কেন দেবো না? একটা খুশির একটা খবর। আর আরেকটা যেটা কমেন্ট পড়ছি, এটা হলো মানুষ জন্মদিনের ভিডিওতে কমেন্ট করেছিল, রায়হানা নাসরিন, হ্যাঁ নাসরিন, মানুর ছোটোবেলার ছবির গিফটটা খুব সুন্দর হলো, যে দিয়েছে তার আইডিয়া বেশ সুন্দর, মানুকে আশীর্বাদ আর শুভেচ্ছা রইল। তো ওই যে মানুষ যে ছোটোবেলায় যে ছবিটা দিয়েছে, এটা হলো মানুর বাবাই দিয়েছে, কিন্তু পছন্দ মানে সিলেক্ট করেছে আমি বানাতে দিয়েছিলাম, শুধু মানুর বাবা শুধু টাকাটা দিয়েছে। এই ছবিগুলো না মানে এক এক করে ফোনগুলো সব খারাপ হয়ে যাচ্ছে, ছবিগুলো সব কেমন ফিকে হয়ে যাচ্ছে, মানে হারিয়ে ফেলছি। ওই জন্য কিছু কিছু স্মৃতি একটা ফ্রেমের মধ্যে তো হয় না, ওই জন্য ওটা বাড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা অনেক দিন আগেই করেছিলাম, তো শেষমেশ করা হলো। তো যাই হোক, কিছু কিছু ভিডিওর কমেন্ট রিপ্লাই দিয়েছি, তার সাথে আমি বক বক করেছি, তোমাদের হয়তো বিরক্ত লাগতেই পারে, সেটা আবার কমেন্ট করে জানিও, আমি সময় পেলে আবার একটু ভিডিও করব। তো চলো, সন্ধ্যা লেগে আসছে, যতটুকু পেরেছি করেছি, নিচের দিকে যাই, কারণ মেঘ যা করেছে দেখতে পাচ্ছি, বৃষ্টি আসলো বলে। আর এদিকে আমার একটু ফোন আসছে রেজিস্ট্রির জন্য, যাদের ফাইনাল করার কথা। তো যাই হোক, চলো, যতটুকু পেরেছি রিপ্লাই দিয়েছি। আর তোমরা কমেন্ট করো, আর কে কোথা থেকে দেখছো এটা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তাদের নাম নেব ভিডিওতে একটু সময় করে। তো চলো, সন্ধ্যা লেগে আসছে, এদিকে মেঘও করেছে, কখন হুড়মুড় করে বৃষ্টি আসবে তার ঠিক নেই। চলো নিচের দিকে যাই। আর আমার একটু ঠান্ডা লেগেছে, মানে শুধু আমার না, বাড়ির প্রত্যেকের। মা তো একটা না সেই সন্ন্যাসী হয়েছে, সন্ন্যাসী হওয়ার পরের থেকে মিস্ত্রি কাজ করছে, মার প্রচুর পরিমাণে শরীরটা খারাপ, মোটে করতে পারছে না। আর এদিকে ঠান্ডা গরমের থেকে মানে এত গরম লাগছে, কাজ থেকে এসেই না তখন মনে হচ্ছে না যে গায়ের ঘাম বসে বসে মানে শুকায়, এরকম একটা ব্যাপার, এসে মনে হচ্ছে জল ঢালতে পারলেই বাঁচি। তো সেই অবস্থায় স্নান করে একদম পুরো নাক শুশুর শুশুর করছে, ভাইটারও শরীর খারাপ, এদিকে ঝাম্পি মাম্পি সব ঠান্ডার থেকে কী অবস্থা, মানে যেই একটু গরম লাগে এসির মধ্যে যাচ্ছে, আবার এসির থেকে বেরিয়ে আসছে, এই করছে, এই করে সব ঠান্ডা লেগে গেছে, জানো না। তো যাই হোক, চলো তোদের একটা জিনিস দেখায়, দেখি ক্যামেরায় দেখা যায় কিনা, সন্ধ্যা তারা দেখো দেখা যাচ্ছে এখান থেকে। তো এই দেখো চাঁদ উঠেছে, আর দেখো এই দেখো চাঁদের ঠিক নিচে দেখো সন্ধ্যা তারা দেখা যাচ্ছে, এই সাদা একটা বিন্দু মতো দেখো। দেখো কি পরিমাণে মেঘটা করেছে, একটু দেখো এটা এই সাইডে। তো চলো, আমি এদিক দিয়ে যাবো না, কারণ দুম করে আবার কখন পড়ে যাব, আর এক জ্বালা। আমি কাকাদের ঘর দিয়ে যাই, চলে গেলাম নিচে। এই যে এইগুলো আঁশবাসন, ওই জন্য এখানে থাকে, কাকিমার নিরামিষের সাথে থাকে না, ঝামেলাস এনাদের বাড়ি। এরা উপর দেশে দেখো চুরি করতে আসবো, একটু তালা মারবে। হ্যাঁ, তো ছাদ তো খোলাই থাকে, আমি দেখেছি। বল মাম্পি, খাওয়াই গে মানে আমি কি চুরি করবো না, জানি তালা মারবি। এই তো ফেস ভালো করে ফেস নিচে দেখো,
দিন দিন এত ফর্সা হচ্ছে কি করে? নাইট ক্রিম মাখছি। তোর বাবা রং নিয়ে এসেছে? বাবা রং নিয়ে এসেছে? আনিস রান্নার দরকার থাকদিনি। নিয়ে দরজার ওখান তো আগে মুছে আয়। তোর মা তোরে খাটাচ্ছে দেখেছিস? দেখ হুকুম করছে। ও তোমাদের একটা জিনিস দেখালাম, কাকিমার তো আঁশ বাসন দেখালাম, আর এটা কাকিমার নিরামিষ বাসন দেখো, এগুলো এখানে ছড়াছড়ি। পুজো, এই না সরি পুজো না, সন্ধ্যা দিচ্ছে। ধরো আমি জানি না, আসুন। গরম মা বলো মন্দিরের ভিতরে। হ্যাঁ এই চলেছিস, সাবধানে যাস। তালার পড়া হয়ে গেছে, তালার পড়া হয়নি, তালার পড়ানো হয়ে গেছে। কি ভিডিও করেছে? ও বাবা, আরে বাবা, এই এরা মামের সমান সমান হয়ে গেছে দেখ। না না না, লম্বা হয়ে গেছে। তুই লম্বা না, তোর মা পেটে। পুজো দেখছি তুই যা। ও চলো কাকিমা, আমি দেখছি পরে, আমি আইডিতে ঢুকে দেখছি। কোনটা? এটা অন্য কাকার এটা। ও বাবা, আমি রিলস জিনিসটা পারি না করতে, বুঝলো তো? আমি তো সবাই বসে বসে রাত 12টার পরে খাই। তা ভালো।